হাতের দিকে তাকাবেন, আপনার পা যেমন স্ট্রং থাকবে, পায়ের শক্তি কিভাবে বজায় রাখবে তখন যাতে নুয়ে না পড়ে। এই পায়ের মধ্যেই আপনার সমস্ত কিছু লুকিয়ে আছে, তাই পাকে স্ট্রং করতে হবে, তার জন্য কিছু আসন। চলুন তার আগে শুধু হিউম্যান অ্যানাটমি নিয়ে সংক্ষেপে একটু বলে নিই আমাদের পায়ের মধ্যে কি কি থাকে। দু পা না থাকলে শরীর দাঁড়াতেই পারত না। যেখানে পা স্থির সেখানে মন স্থির। হাঁটা, দৌড়ানো সবকিছুই দুই পায়ের সমন্বয়। এক পা দুর্বল হলে পুরো শরীরের অ্যালাইনমেন্ট নষ্ট। পা আমাদের পৃথিবী তত্ত্বের সাথে যুক্ত করে। পা শক্ত মানে ভয় কম, আত্মবিশ্বাস বেশি। পায়ের তলায় আছে অসংখ্য নার্ভ পয়েন্ট। এগুলো সক্রিয় হলে পুরো শরীর সজাগ থাকে। পায়ে প্রধানত তিনটি অংশ: উরু বা গ্যাস্ট্রোকনিমিয়াস, কাপ মাসল বা কোয়াড্রিসেপস, হাঁটু আর পায়ের পাতা। চলুন তাহলে কোন কোন আসন করব পাকে শক্তিশালী বা মজবুত করার জন্য দেখে নিন। পায়ের জন্য প্রথমে যে আসনটা করবেন দাদা আসন, মাউন্টেন পোজ। পুরো টোয়ের ওপর উঠে যাবেন শ্বাস নিয়ে, ক্ষমতা অনুযায়ী শ্বাস ধরে রাখবেন। যদি শ্বাস বেশিক্ষণ না ধরে রাখতে পারেন শ্বাস ছেড়ে দেবেন, পোস্টারটা হোল্ড করবেন। দাদা আসন। দাদা আসন থেকে আপনি সোজা চলে যাবেন বৃক্ষাসন। মনে রাখবেন দুটো পায়ে আপনাকে বৃক্ষাসন করতে হবে। বৃক্ষাসন থেকে আপনি চলে যাবেন উৎকটা আসন, চেয়ার পোজ। আপনি টোয়ের উপর, আমি উঠেছি আমার ব্যালেন্স আছে তাই, আপনি টোয়ের উপর না উঠে আপনি নিচে দাঁড়িয়ে থাকতে পারেন, পায়ের পাতা নিচে রাখতে পারেন। উৎকটা আসন। উৎকটা আসন থেকে আপনি সোজা চলে যাবেন ডিবি আসন। যতটা পারবেন ডিপে যাবেন, আরেকবার উঠে যাবেন। কি করবেন? ত্রিকোণ আসন। মলা আসন। মলা আসন থেকে আপনি যাবেন বীরভদ্র আসন 3। এটাই শেষ। এই আসন করা যদি প্রতি কোনো দিন আপনার লোয়ার পার্ট আপনাকে ধোকা দেবেন না। সব সময় আপনার পা স্ট্রং থাকবে, আপনি মজবুত থাকবেন। ভালো থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय।